তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি রাসূল কথা দিলাম তোমাকে হাতে ধরে ধরে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء فقلنا يا نبي الله إنا لنستحي قال ليس ذلك ولكن من استحيا من الله حق الحياء فليحفظ الرأس وما حوى والبطن وما وعى وليذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة الدنيا ومن فعل ذلك فقد استحيا من الله حق الحياء رسول الصحابي আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো, তোমরা আল্লাহর ব্যাপারে যথাযথভাবে আল্লাহর ব্যাপারে তোমরা লজ্জাশীল হও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লানাস্তাহি, আমরা তো আল্লাহর ব্যাপারে লজ্জাশীল, আমরা তো আল্লাহকে লজ্জাবোধ করি, আমরা তো আল্লাহকে লজ্জাবোধ করি, আমরা তো আল্লাহর ব্যাপারে লজ্জাশীল। রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেভাবে লজ্জা করছো, যেভাবে লজ্জা করছো ওইভাবে লজ্জা করলে হবে না, তাহলে কিভাবে লজ্জা করতে হবে? রাসূল বললেন, ফালিয়াহফাদির রাসা ওয়া মা হাওয়া, মাথা এবং মাথার আশেপাশের অঙ্গ তুমি গুনাহ থেকে বাঁচাও। মাথার পাশে চোখ, চোখের পাশে কান, কানের পাশে নাক, নাকের পাশে জবান, জবানের পাশে আবার দুই টুট, দুই টুটের ভিতরে আবার জিহ্বা। রাসূল বলেন, ফালিয়াহফাদির রাসা ওয়া মা হাওয়া, তুমি তোমার মাথা এবং মাথার আশেপাশের অঙ্গকে গুনাহ থেকে বাঁচাও। 2 নম্বরে রাসূল বলেন, ওয়াল বাতনা ওয়া মা ওয়া, তুমি তোমার পেট এবং পেটের আশেপাশের অঙ্গকে গুনাহ থেকে বাঁচাও। 3 নম্বরে রাসূল বলেন, ওয়ালিয়াযকুরিল মাউত ওয়াল বিলা, তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে কবরের মধ্যে পচে যাইবা, গলে যাইবা, মারা যাওয়ার পরে তুমি একা একা থাকবা, নিঃস্ব হয়ে থাকবা, কেউ তোমার সাথে থাকবে না, তুমি পচে যাইবা কবরের মধ্যে, তুমি কবরের মধ্যে গলে যাইবা। এই বিষয়টাকে চিন্তা করে, এই বিষয়টাকে স্মরণ করে তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচাও। 4 নম্বরে রাসূল বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, যে আখিরাতের চিন্তা করে, আখিরাতে সুখে থাকবে, শান্তিতে থাকবে, তার জন্য উচিত হলো সে দুনিয়া ছেড়ে দিবে। যেই কথা চিন্তা করে, যে এই কথা মাথায় রাখে যে আমি আখিরাতে সুখে থাকবো, শান্তিতে থাকবো, তার জন্য উচিত হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গকে সে গুনাহ থেকে বাঁচাবে, আর মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে কোন ধরনের গুনাহে সে লিপ্ত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ازمنوا لي ستا من أنفسكم أزمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وعدوا إذا تمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারো। কয়টা? জোরে বলেন না কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা? একটু দেখান না কয়টা? আর একটু জোরে বলেন না কয়টা?
ও আমার উম্মতেরা, তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি রাসূল কথা দিলাম তোমাকে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি রাসূল কথা দিলাম তোমাকে হাতে ধরে ধরে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। 1 নম্বর, উসদুকু ইযা হাদাসতুম, তুমি যখন কথা বলবা সত্য কথা বলবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বললে সত্য কথা, কথা বললে বলেন না, কথা বললে উসদুকু ইযা হাদাসতুম, তুমি যখন কথা বলবা সত্য কথা বলবা। 2 নম্বর, ওয়াউফু ইযা ওয়া'আদতুম, তুমি যদি কারোর সাথে ওয়াদা করো এই ওয়াদাকে তুমি ঠিক রাখবা। 3 নম্বর, ওয়াদু ইযা তুমিনতুম, তোমার কাছে যদি কেউ আমানত রাখে তুমি তার আমানতকে যথাযথভাবে পৌঁছে দিবা। 4 নম্বর, ওয়াহফাদু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 নম্বরে রাসূল বলেন ওয়াগুদ্দু আবসারাকুম, তুমি তোমার চোখকে গুনাহ থেকে হেফাজত করো। 6 নম্বরে রাসূল বলেন ওয়াকুফু আইদিয়াকুম, তুমি তোমার দুনো হাত মানুষের উপরে অত্যাচার জুলুম আঘাত দেওয়া থেকে নিজেকে বিরত রাখো। এই 6টা বিষয়ের উপরে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নম্বর, কথা বললে সত্য কথা। 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখা। 3 নম্বর, আমানত কেউ যদি রাখে আমানতকে পৌঁছে দেওয়া। 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা। 5 নম্বর চুকের হেফাজত করা। 6 নম্বর দুনো হাতকে অত্যাচার জুলুম করা থেকে হেফাজত। তিরমিজির আরেক হাদিসে আছে রাসূল বলেন মাইয়াজমাল লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুমুল জান্নাহ। রাসূল বলেন আমার উম্মত যদি 2টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করে। কয়টা বিষয়? জোরে বলেন না, কয়টা বিষয়? আরেকটু জোরে বলেন না, কয়টা বিষয়? আমার উম্মত তোমরা যদি 2টা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। 1 নম্বর লজ্জাস্থান, 2 নম্বর জবান। 1 নম্বর লজ্জাস্থান, 2 নম্বর জবান। এই 2টা জিনিসের কেউ যদি জিম্মাদারি গ্রহণ করতে পারে, রাসূল বলেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ।